আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। আমি সৈয়দপুর, বাংলাদেশ থেকে বলছি। আহ, জি। আমার প্রশ্নটা হচ্ছে শাসক কেন্দ্রিক মাসআলা নিয়ে। সে হুম। আমাদের ইদানিং অনেক সালাফি ভাইদের মধ্যে দেখা গিয়েছে একটা লক্ষণ, যে তারা বলে যে বাংলাদেশের শাসক মুসলিম হইলেও কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে দেশ পরিচালনা করে না। সেই ক্ষেত্রে আমরা শাসকের মিম্বরে মিম্বরে এবং জলসা মাহফিলে সমালোচনা করতে পারবো, এবং যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো। তা আমার প্রশ্নটা হচ্ছে যে শাসক যদি মুসলিম হয় কিন্তু আহ, 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 শরিয়া অনুযায়ী আইন কার্যকর না করে, তাহলে তার সমালোচনা এবং তার আনুগত্য কতটুকু করতে হবে এবং তাকে নসিহা কিভাবে করতে হবে? জাযাকাল্লাহু খায়রান। শাসক শরীয়ত অনুযায়ী ফয়সালা করেন না, এটা শুধু বাংলাদেশের নয়, প্রায় মুসলিম বিশ্ব। তো আলহামদুলিল্লাহ সৌদি আরব আহ, সমস্ত মুসলিম দেশ মানে সবচেয়ে একটি ভালো দেশ। আর বাকি সমস্ত দেশ 19-20 কাছাকাছি সব। জি। তো এটি শুধু বাংলাদেশের সম্পর্কে বলাটা ওটাই ঠিক হবে যে সব দেশের অবস্থা এরকম, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে তারা কাফির হয়ে যাবে এই ধারণা যদি রাখে, বা তাদের আনুগত্য নেই কাফের আনুগত্য নেই, তারপরে তো অমুসলিম দেশে বাস করলে আনুগত্য করতে হবে। সেখানকার দেশের আইন কানুন মেনে চলতে হবে, সেখানকার আইন কানুনের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, এটাও ফরজ। কারণ আপনি কি ফাসাদ করতে চান নাকি? আপনি সে দেশে বসবাস করতে বাধ্য, সুতরাং সেখানকার আইন কানুন মেনে চলতে বাধ্য। আর সেখানে শান্তি শৃঙ্খলা বহাল রাখার ক্ষেত্রে সবার সাথে আপনাকে এক হয়ে কাজ করতে হবে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তো এইসব যাদের কথা বললেন, আবার বলছেন যে তারা সালাফি। ওয়াল্লাহি কখনো তারা সালাফি না। তারা খালাফি, তারা খারিজি। যদিও অনেকে মনে করেন যে খারিজি শব্দ বললাম সে বাড়াবাড়ি। খারিজিটা বিভিন্ন স্তরে। একটা হচ্ছে অস্ত্র ধারণ করা খারিজি, আর একটা হচ্ছে অস্ত্র ধারণের জন্য প্ররোচিত করা খারিজি। বের হয় না, কিন্তু তারা তাদের লিখনির দ্বারা, তাদের বক্তব্যের দ্বারা, তাদের আচরণ দ্বারা, তাদের মনোভাব দ্বারা খারিজি। এই যে এইরকম মুসলিম শাসক যারা ইসলাম আইনের বাস্তবায়ন করে, তাদের বিরুদ্ধে কি বলছে বিদ্রোহ করতে পারলে এবং তাদের শাসনের অবসান ঘটাতে পারলে সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে। এইগুলো খারিজি মনোভাব, আসলে জঙ্গি মনোভাব। জি। আর গণতন্ত্র কথা বলছেন, গণতন্ত্রে কি বৈধ কি অবৈধ সেটা দুনিয়ার লোকেরা জানে, আমার সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমি যেটা বলবো, শরীয়তের কথা বলবো, সেটা হচ্ছে যে এরা কখনো সালাফি না। সালাফি মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেক আহলে হাদিসদের কাছে বা অনেকের কাছে 2-4-5টা সুন্নতের নাম। বুকে হাত বাঁধলে আর রফায়দান করলে আর আমিন জোরে বললে আর এইরকম 2-4টি কথা মাজারে না গেলেই তাহলে সালাফি হয়ে গেল। না রে ভাই, এর নাম সালাফি না। সালাফি মানে হচ্ছে খাঁটি মুসলিম। সালাফি মানে হচ্ছে সালাফ সাহাবাই কেরাম গণ, এবং সাহাবাই কেরামদের জামানার যে দিন ছিল সেটি তার কাছে হচ্ছে আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি। এই জন্য তার নাম সালাফি বা তাদের নাম সালাফি। সুতরাং এই ধরনের বক্তারা কেউ সালাফি না, তারা খালাফি। তারা হয় ইখওয়ানি মনোভাব রাখে, না হয় সুফি মনোভাব রয়েছে, বেদাতি মনোভাব রয়েছে বিভিন্ন। ইখওয়ানিরাও বেদাতি, আর সুফিরাও বেদাতি, আর তবলিগও বেদাতি। সুতরাং এইসব মনোভাব নিয়ে আহলে হাদিস স্টেজে জলসা করলে আর আহলে হাদিস বংশোদ্ভূত হলেই তাদেরকে সালাফি মনে করবেন, এগুলি ভুল কথা। আল্লাহ বুঝার তৌফিক দান। সালাফিয়াত হচ্ছে আকীদার নাম, সালাফিয়াত হচ্ছে মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সাহাবায়ে কেরামদের মতাদর্শের নাম, এবং সালাফিয়াত হচ্ছে বিশুদ্ধ ইবাদত বন্দেগীর নাম জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর সালাফিয়াত হচ্ছে আখলাক, চরিত্র, লেনদেন, মানুষের হকের নাম। সুতরাং শাসকের কি হক রয়েছে তা সঠিকভাবে জানতে হবে, কোরআন সুন্নাহর আলোকে তা আদায় করতে হবে, যে সরকারের কি হক রয়েছে। ফাসিক গুনাহগার হলেও তারা ইসলামের পুরোপুরি বাস্তবায়ন না করলেও তাদের কি হক রয়েছে, আর আমাদের হক অধিকার কি রয়েছে শাসকের উপরে, সমস্ত কিছু জানতে হবে আর মানতে হবে, তাহলে সালাফি হয়ে যাবে। সালাফি শুধু দাবি করা লোকের সংখ্যা অনেক বেশি,
কিন্তু বাস্তবে সালাফি পাওয়াটা বড়ই কঠিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সংশোধনের তৌফিক দান করুন। আর সত্যিকারের মুসলিম উদখুলু ফিস সিলমে কাফা, আর সত্যিকারের সালাফি হওয়ার এবং তার বাস্তবায়নের, সালাফিয়াতের বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করুন। জি।